হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার একটা চিকেন কাবাবের রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন সামি কাবাব। তো চলুন, আমি খুব সহজভাবেই বানিয়েছি, তো আপনাদের বলে দিই আমি কেমনভাবে বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, একটা চিকেন ব্রেস্ট 4 ভাগ করে নিয়েছি সেটাকে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, কটা লঙ্কা আর 6 কোয়া দিয়েছি রসুন, আর 1 ইঞ্চের মতো দিয়েছি আদা। এগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1/4 কাপের মতো নিয়েছি, সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে দিচ্ছি 1/4 কাপের মতো জল। এবার এর মধ্যে দিলাম লবণ, স্বাদ মতো দেবেন, আমি 1 টিস্পুনের মতো দিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো, আর এটা দিয়েছি ধনে ক্রাশ করে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। আর দিলাম সামান্য গরম মশলা। এইবার আর দিচ্ছি এটা গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। কেউ যদি ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন তো অবশ্যই দিতে পারেন। খুব সামান্য তলায় আমি জল দিয়েছি। একেবারে জলটাকে পুরো শুকনো করে আমাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এর মধ্যে 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে যেটুকু জল ছিল ওই জলটা আমি এমনি চুলোর মধ্যে বসিয়ে মানে শুকিয়ে নিয়েছি। জল থাকলে হবে না। তো এবার যে কিছু দিয়ে একটা ম্যাশার দিয়ে আপনাকে এটাকে ম্যাশ করে নিতে হবে। আর খুব সুন্দর করে ম্যাশ হয়ে যাবে। এইরকম দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। আমরা যে ঘি বাড়িতে খাই সেই ঘি দিলাম। আর দিলাম 1 হাতের মুঠো করে আপনার ধনেপাতা। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে দিলাম এর মধ্যে একটা ডিমটা দিয়ে এটাকে আরও ভালো করে চারিধারে একেবারে মেখে নিতে হবে। যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিতে পারেন। তো আমিও দিয়েছি এখানে সামান্য 1/4 কাপের থেকেও কম ব্রেড ক্রাম্বস এখানে আমি দিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দেখুন ছোট ছোট গোল পাকিয়ে পাকিয়ে চ্যাপটা করে আমি এটাকে পুরো ব্রেড ক্রাম্বসের মধ্যে পুরো কোটিং করে নিচ্ছি। এরম করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো ময়দা গুলে বা আপনার কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিতে হবে, এরকম না দিলেও চলবে। যদি আপনার মনে হয় যে দেবো তো দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমার যতটা কাবাবগুলো ভিজে ভিজে ছিল সেই জন্যই আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ওরমভাবে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ যখন হয়ে যাবে তখন, আর এটা মিডিয়াম ফ্লেমে বানাতে হবে। এক পিঠ হয়ে গেলে তখন উল্টে দেবেন। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। আগে 6টা বানিয়ে খাওয়া হয়ে গেছে। এটা আপনাদের সেকেন্ড ব্যাচে এতটা সেটা আপনাদের দেখাচ্ছি। 6টা যখন ভেজে খাওয়া হয়েছে তখন সেটা দেখানো হয়নি। তারপরে যেটুকু ছিল তার মধ্যে ওটাকে আপনাদের দেখানো হচ্ছে। তো খুব ভালো খেতে হয়েছিল সামি কাবাব, দারুণ টেস্টি হয় এটা। আপনি বুঝতেই পারবেন না যে আপনি চিকেন দিয়ে খাচ্ছেন, আপনার যেন মনে হবে আপনি মাটনের খাচ্ছেন। বুঝতে পারবেন না, এত সুন্দর খেতে হয় এটা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তবে একবার বানিয়ে দেখবেন যে কেমন হয়। খুব সুস্বাদু হয় খেতে। আর যদি চ্যানেলে প্রথম আসেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্য একটা সাবস্ক্রাইব যদি না করেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।